যে আগের চাইতে অন্ততপক্ষে ৩ গুণ ৪ গুণ খারাপ হয়ে গেছে। এর কারণ হলো এই আওয়ামী লীগ জমানাতে ১৪, ১৮ তারা যা কিছু হোক না কেন, সেখানে আপনি দেখেন যে পার্লামেন্টে যারা ছিলেন মোরলেস তাদের একটা কোয়ালিটি ছিল সব দিক থেকে। আপনি সেটার সঙ্গে যদি রেশিও ধরেন, এই বছরে যদি আপনি প্রার্থী তালিকা দেখেন, তাহলে আপনি দেখবেন ২০০৯ সালে আমরা যখন প্রার্থী ছিলাম, আমাদের কথা বাদ, তার মানে হচ্ছে আওয়ামী লীগের যে পার্লামেন্ট ছিল সেই পার্লামেন্টে কিছুটা কোয়ালিটি ছিল আপনি বলতে চাচ্ছেন। মানে এখন যেভাবে তার সাথে অনেক ভালো কোয়ালিটি ছিল। আমাদের দেশে যখন যে নির্বাচনী বিধি ব্যবস্থা, কোনো একটা নির্বাচন ১ কোটি টাকার নিচে হবে না। আর অনেক এলাকা আছে নোয়াখালীর মতো জায়গাতে, সেখানে মিনিমাম ১০ কোটি টাকা থেকে ২০, ২৫, ৫০ কোটি টাকা পর্যন্ত খরচ হয়ে যায়। এটা ডিপেন্ড যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সে কতটা ধনী। এখন এটা নির্বাচন কমিশনকে অ্যাসুর করতে হবে যে এই যে সে যেন অবাধে টাকা খরচ করতে পারে এবং তার সেই টাকাটা থাকতে হবে। এবং তাকে জিজ্ঞাসা করতে হবে যে আপনার ওই এলাকাতে, আমি জানি যেমন ধরেন আমার যে নির্বাচনী এলাকা, এখানে নির্বাচন করতে ১ কোটি টাকা লাগবে। আর যদি আপনি নোয়াখালীর বেগমগঞ্জ ধরেন, বেগমগঞ্জে নির্বাচন করতে ২০ কোটি টাকা লাগবে। এখন যিনি প্রার্থী হবেন তাকে প্রথমে জিজ্ঞেস করতে হবে যে আপনি ২০ কোটি টাকা কোথায় পেলেন, আপনি এটা খরচ করলেন, উনি যেটা বললেন যে আপনি যেটা খরচ করলেন, এই ২০ কোটি টাকা কেন আপনি খরচ করবেন, এবং এই টাকাটা আপনি রিটার্ন নেবেন কিভাবে, এবং আপনার যে ২০ কোটি টাকা আছে এটার আপনি আমাকে দেখান। আপনার যদি বৈধ ইনকাম থাকে, ১০০ কোটি টাকা আপনার ইনকাম ট্যাক্স ফাইলে থাকে, ইভেন ২০ কোটি টাকা থাকে, আপনার টাকা আপনি ছেড়ে ফেলে দেন, আপনার কোনো অসুবিধা নাই। কিন্তু আগে আপনি আমাকে বলেন যে আপনার এই নির্বাচনের টাকা আসবে, কিন্তু এখানে না করে সব জায়গা থেকে একটা শুভঙ্করের ফাঁকি। রনি ভাই, তাহলে প্রশ্নটি যে জায়গাটিতে আলোচনায় ছিলাম সেটি হচ্ছে যে আসলে এই যে মানে আপনাদের দুজনের আলোচনায় দেদারসে স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়ে গেল, তাহলে কি উৎসব থাকলো? এতে করে কি ভোটের মাঠে কোনো প্রভাব পড়বে? মানে মূলত হলো কি, আসলে যেই লাউ সেই কদু। আগে যেভাবে এই যে রাজনীতির নামে চাঁদাবাজি, মনোনয়ন বিক্রি, দুর্নীতিবাজদের উল্লাস নৃত্য, মন্দ এবং বাজে লোকদের হাতে রাষ্ট্রীয় কাঠামো এবং রাজনীতি চলে যাওয়া, এইবারের এই এত বড় বিপ্লবের পরে আমরা আশা করেছিলাম কিছুটা হলেও পরিবর্তন হবে। কিন্তু অবস্থা হলো যে আগের চাইতে অন্ততপক্ষে ৩ গুণ ৪ গুণ খারাপ হয়ে গেছে। এর কারণ হলো সেই আওয়ামী লীগ জমানাতে ১৪, ১৮ তারা যা কিছু হোক না কেন, সেখানে আপনি দেখেন যে পার্লামেন্টে যারা ছিলেন মোরলেস তাদের একটা কোয়ালিটি ছিল সব দিক থেকে। আপনি সেটার সঙ্গে যদি রেশিও ধরেন, এই বছরে যদি আপনি প্রার্থী তালিকা দেখেন, তাহলে আপনি দেখবেন ২০০৯ সালে আমরা যখন প্রার্থী ছিলাম, আমাদের কথা বাদ, তার মানে হচ্ছে আওয়ামী লীগের যে পার্লামেন্ট ছিল সেই পার্লামেন্টে কিছুটা কোয়ালিটি ছিল আপনি বলতে চাচ্ছেন। মানে এখন যেভাবে তার সাথে অনেক ভালো কোয়ালিটি ছিল।